হ্যালো স্টুডেন্ট, ম্যাথ টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি এই ভিডিওতে তোমাদের তৃতীয় শ্রেণীর ইংরেজির উপর যে 40 নম্বরের মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে তার একদম সঠিক উত্তর আলোচনা করব। তো ধরে নেওয়া হচ্ছে এটাই হচ্ছে তোমাদের ফাইনাল মডেল অ্যাক্টিভিটি টাস্ক। এরপরে তোমাদের 2021 সালে আর কোনো মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হবে না। তো তোমরা এই মডেল অ্যাক্টিভিটি টাস্কটা খুব সুন্দর করে খাতার মধ্যে তোমরা অবশ্যই করবে। কোনো কোনো স্কুলে মডেল অ্যাক্টিভিটি টাস্কের মানে এই ইংলিশ প্রশ্নপত্রের উপরই কিন্তু উত্তর লিখতে হচ্ছে, আবার কোনো কোনো স্কুলে খাতার মধ্যে আলাদা করে লিখতে হচ্ছে। তো তোমরা অবশ্যই তোমাদের স্যারদের কাছে জেনে নেবে যে এই কোয়েশ্চেনের মধ্যেই তোমরা উত্তর করবে নাকি তোমরা খাতার মধ্যে উত্তরগুলো করবে। অবশ্যই একবার তোমাদের স্যারদের কাছে জেনে নিও। তো চলো আমরা প্রথমে এই প্যাসেজটা পড়বো, তারপরে ধীরে ধীরে যে প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান করব। তো এই পুরো প্রশ্নপত্রটা আমি আর রাহুল স্যার কমপ্লিট করব। রাহুল স্যার, তোমরা নামটা অবশ্যই মনে রেখো, এর আগেও তোমাদের ক্লাস কিন্তু রাহুল স্যার নিয়েছিলেন। তো রাহুল স্যার আর আমি এই প্রশ্নপত্রটা কমপ্লিট করব। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো প্রথমে কি বলেছে, রিড দি প্যাসেজ ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন গিভেন বিলো। মানে এই যে প্যাসেজটা দেওয়া আছে এটাকে ভালো করে পড়তে বলছে, দিয়ে নিচের যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলোর উত্তর তোমাদের করতে বলছে। একবার পড়াটা পড়িয়ে দিই। দেখো লেখা আছে, উই ইউজ ওয়াটার ফর ডিফারেন্ট পারপাস। মানে আমরা ব্যবহার করি জলকে বিভিন্ন কাজে, মানে বিভিন্ন উদ্দেশ্যে আমরা জল ব্যবহার করি। ঠিক আছে, তারপর বলেছে দেখো, উই কালেক্ট ফ্রম ভেরিয়াস সোর্সেস। মানে আমরা বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করি, মানে জল আমরা বিভিন্ন জায়গা থেকে পাই। চিলড্রেন ইউজ ওয়াটার ফর ওয়াশিং দ্য হ্যান্ডস অ্যাট স্কুল। মানে কি, শিশুরা ব্যবহার করে জল হাত ধোয়ার জন্য স্কুলে। তারপর বলেছে দেখো, ফর হাউস হোল্ড অ্যাক্টিভিটিস, মানে গৃহস্থালির কাজ, মানে বাড়িতে যেসব কাজকর্ম করা হয়। উই গেট ওয়াটার ফ্রম টিউবওয়েল। মানে আমরা টিউবওয়েল থেকে জল পাই, মানে টিউবওয়েলের জলে আমরা বিভিন্ন হাউস হোল্ড অ্যাক্টিভিটিসগুলো করি। দিস ওয়াটার ইজ ক্লিন, মানে এর জলগুলো পরিষ্কার। অ্যান্ড সেফ ফর ড্রিঙ্কিং, এবং পানের জন্যে সুরক্ষিত। এ গার্ডনার ওয়াটার হিজ প্ল্যান্টস। মানে একজন তোমার গার্ডেনার জল দেয় তার প্ল্যান্টে, মানে উদ্ভিদের। ঠিক আছে, হি গেটস ইট ফ্রম পন্ডস, মানে সে পুকুর থেকে জলটা পায়। ওয়াটার ফ্রম ওয়েলস ক্যান অলসো বি ইউজ ফর পারপোজ লাইক কুকিং, ড্রিঙ্কিং, ওয়াশিং অ্যান্ড ব্যাথিং। মানে জল আমরা এছাড়াও যে ওয়েলস থেকে পাই, মানে কুয়ো থেকে, সেটাকেও আমরা বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করি, বিভিন্ন কাজে, যেমন রান্নার কাজে, খাওয়ার কাজে, তারপর স্নান করার কাজে, হাত ধোয়ার কাজে, ওয়াশিংয়ের কাজে। ঠিক আছে, এবার প্রশ্নটা দেখো কি বলেছে অ্যাক্টিভিটি 1-এ। মেক এ লিস্ট অফ দ্য ভেরিয়াস ইউজেস অফ ওয়াটার। মানে একটা লিস্ট তৈরি করো জলের ব্যবহারের। 1 ইজ ডান ফর ইউ, একটা করে দিয়েছে ওয়াশিং হ্যান্ডের, মানে হাত ধোয়ার কাজে। 2 নম্বর আমরা লিখতে পারি হাউস হোল্ড অ্যাক্টিভিটিস, যেটা দেখলাম। 3 নম্বর লিখতে পারি কুকিং। 4 নম্বর লিখতে পারি ড্রিঙ্কিং। 5 নম্বর বেথিং। 6 নম্বর হচ্ছে প্ল্যান্টিং। 7 নম্বর হচ্ছে পুট আউট ফায়ার, ফায়ার মানে আগুন নেভানোর কাজে। প্রথমটা দেখো লিখলাম বিভিন্ন গৃহস্থালির কাজে, রান্নার কাজে, পান করার কাজে, স্নান করার কাজে, চাষের কাজে, আর হচ্ছে আগুন নেভানোর কাজে। তো তোমাদের এটার আমরা শূন্যস্থান পূরণ করে দিলাম। এবার দেখো অ্যাক্টিভিটি 2-তে কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস অর ডুইং ওয়ার্ডস। মানে কি বলেছে, এই নিচে যে প্রশ্নগুলো দেওয়া আছে এগুলো শূন্যস্থান পূরণ করতে বলছে সঠিকটা বেছে নিয়ে। এখানে দেখো লেখা আছে লাভ আর লাভস, এই দুটোর মধ্যে যে কোনো একটা বসবে। তারপর এই শূন্যস্থানে ওয়াক আর ওয়ার্কস এর মধ্যে যে কোনো একটা বসবে। হেয়ার আর হেয়ার্সের মধ্যে যে কোনো একটা বসবে। টিচ আর টিচেস, ঠিক আছে, ইএস যোগ করে করেছে, এই দুটোর মধ্যে যে কোনো একটা বসবে। তো প্রথমটা হচ্ছে সি লাভস টু প্লে ইন দ্য ফিল্ড। এইখানটায় লাভস কেন বসলো, কারণ সিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করতে হয়। ঠিক আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে হি, তারপর সি, তারপরে ইট, তারপর কারো নাম বোঝালে সেগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তারপরে দেখো 2 নম্বরটা হচ্ছে উই ওয়াক না ওয়াক্স হবে, তো এসটা ছাড়াই বসবে এখানে, কারণ উইটা হচ্ছে
ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার। তারপরে 3 নম্বরটা হচ্ছে আই হেয়ার, তাহলে এখানে হেয়ার হবে, এসটা যোগ হবে না, কারণ কি আইটা হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, একমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রেই কিন্তু এস বা ইএস যোগ হবে ভার্বের সঙ্গে। তারপরে আওয়ার টিচার, এখানে এসটা ইএসটা যোগ হবে। কেন যোগ হবে? কারণ টিচারটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তাহলে চলো প্রথমে প্যাসেজটি পড়ে নিই। অনেকে হয়তো পড়া আছে, তবু একবার পড়ে নিই, এখান থেকে উত্তরগুলো করতে আমাদের সুবিধা হবে। কি বলা আছে দেখো, প্রনস অলসো লিভ ইন ওয়াটার। চিংড়ি বা চিংড়ি মাছ জলেও বাস করে। প্রনস আর নট ফিশ, কিন্তু চিংড়ি আসলে কোনো মাছ নয়। দে আর ইনসেক্টস, তারা আসলে পতঙ্গ বা পোকা। দে ক্যান অলসো সুইম ভেরি ফাস্ট, এরা খুব দ্রুত বা খুব জোরে সাঁতার কাটতেও পারে। দ্য বডি অফ আ প্রন ইজ কাভার্ড উইথ আ সফট সেল, চিংড়ি মাছের সারা শরীর একটি নরম খোলস দিয়ে আবৃত বা ঢাকা থাকে। আ প্রন হ্যাজ নো ব্যাকবোন, চিংড়ি মাছের কোনো শির দ্বারা বা মেরুদণ্ড থাকে না। তাহলে এখান থেকে অ্যাক্টিভিটি 1-এর প্রশ্নগুলো দেখে নিই এবং উত্তর বলার চেষ্টা করি। হোয়ার ডু প্রনস লিভ, কোথায় চিংড়ি মাছ বাস করে? উত্তর লিখব প্রনস লিভ ইন ওয়াটার, চিংড়ি মাছ জলে বাস করে। নাম্বার বি, হোয়াট কাভার্স দ্য বডি অফ এ প্রন, চিংড়ি মাছের শরীরকে কী ঢেকে রাখে? উত্তর লিখব সফট সেল, একটি নরম খোলস কাভার্স দ্য বডি অফ এ প্রন, চিংড়ি মাছের শরীরকে ঢেকে রাখে। নাম্বার সি, ডাজ আ প্রন সুইম স্লোলি, চিংড়ি মাছ কি খুব ধীরে ধীরে সাঁতার কাটে? উত্তর কি লিখব? নো, না দিয়ে একটা কমা দেবো, তারপর লিখব দ্য প্রন ক্যান সুইম ভেরি ফাস্ট, চিংড়ি মাছ খুব দ্রুত সাঁতার কাটতে পারে। অ্যাক্টিভিটি 2-এ আছে দেখো ট্রু ফলস, অর্থাৎ সত্যি বা ঠিক হলে ট্রু বা টি লিখব ক্যাপিটালে, আর ভুল হলে বা ফলস হলে এফ লিখব। প্রথমটা দেখো, প্রনস আর ইনসেক্টস, চিংড়ি হলো পোকা বা পতঙ্গ, এটা আমরা জানি ঠিক, তাহলে ট্রু, টি লিখলাম। বিতে কী আছে দেখো, প্রনস হ্যাভ ব্যাকবোনস, চিংড়ি মাছের শির দ্বারা বা মেরুদণ্ড থাকে না তো, তাহলে ফলস হবে এফ। আর নাম্বার সি আছে প্রনস ক্যান নট সুইম, চিংড়ি মাছ সাঁতার কাটতে পারে না, সাঁতার কাটতে পারে এবং খুব জোরে পারে, তাহলে কী হবে এটা? ফলস, এফ করলাম। ওকে, প্রথমে কি বলেছে দেখো, রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। মানে এই যে নিচে তোমাদের একটা প্যাসেজ দেওয়া আছে, এটাকে ভালো করে পড়তে বলছে, দিয়ে নিচে যে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে সেগুলো করতে বলছে। প্রথমে আমরা প্যাসেজটা পড়ে নেব, তার সঙ্গে সঙ্গে প্যাসেজটার উত্তরগুলো আমরা দেখে নেব। তোমাদের যে প্যাসেজটা দেওয়া আছে, এই প্যাসেজটা তোমাদের টেক্সট বইয়ের 6 নম্বর অধ্যায় থেকে নেওয়া হয়েছে। 6 নম্বর অধ্যায়টার নাম কি? দি ওয়ার্ল্ড আন্ডার ওয়াটার, মানে জলের তলার পৃথিবী। তো তোমাদের অধ্যায় 6 থেকে নেওয়া হয়েছে। তো চলো এবার আমরা প্যাসেজটা একটু পড়ে নিই। প্রথমে কি বলেছে দেখো, ওয়ান্স আপন এ টাইম, মানে কি? মানে হচ্ছে কোনো এক সময়, 3 ফিশেস লিভড ইন এ লেক, মানে 3টে মাছ একটা হ্রদের মধ্যে বাস করত। মানে বুঝতে পেরেছো, এরকম একটা হ্রদ আছে, সেই হ্রদের মধ্যে 3টে মাছ বাস করত কোনো এক সময়। দে ওয়ার ভেরি ক্লোজ ফ্রেন্ডস, তারা ছিল খুব কাছের বন্ধু। মানে কি? মানে একের ওপরের কথা ওদের মধ্যে শেয়ার হতো। বুঝতে পেরেছো? ক্লোজ ফ্রেন্ড মানে খুব কাছের বন্ধু। অল 3 অফ দেম ওয়ার ভেরি ডিফারেন্ট ফ্রম ওয়ান অ্যানাদার, মানে কি? তারা প্রত্যেকের থেকে আলাদা ছিল। দি ফার্স্ট ওয়ান বিলিভড ইন ফেট, মানে প্রথম জন বিশ্বাস করত ভাগ্যকে। হি থট, সে ভাবত, হোয়াট হ্যাড টু হ্যাপেন উড হ্যাপেন, মানে যা হবার তা হবেই। প্রথম জন ভাবত কি? যা হবার তা হবেই। দ্য সেকেন্ড ওয়ান ওয়াজ ইন্টেলিজেন্ট, দ্বিতীয় জন ছিল খুব বুদ্ধিমান। হি থট, সে ভাবত, হি নিউ হাউ টু সলভ এ প্রবলেম উইথ হিজ ইন্টেলিজেন্স, মানে কি? এই পুরো লাইনটার মানে হচ্ছে সে জানতো কোনো সমস্যার মোকাবিলা কিভাবে সে তার বুদ্ধি দিয়ে করতে পারে। ঠিক আছে, তারপর দেখো, দি থার্ড ওয়ান ওয়াজ দ্য ওয়াইজ ওয়ান, মানে তৃতীয় জন ছিল খুব জ্ঞানী। হি থট লং বিফোর টকিং এনি অ্যাকশন, মানে কি? সে কোনো কাজ করার আগে অনেক আগে ভেবে নিত। তো তোমরা তোমাদের বাংলাগুলো জেনে ফেললে, এবার আমরা প্রশ্নগুলো দেখব।
অ্যাক্টিভিটি 1-এ কি বলেছে দেখো, রাইট টি ফর ট্রু, এই বাক্যগুলো যদি সত্য হয় তাহলে টি লিখতে হবে, অ্যান্ড এফ ফর ফলস, যদি মিথ্যা হয় তাহলে এফ লিখতে হবে, এগেনস্ট দ্য স্টেটমেন্ট ইন দ্য বক্সেস গিভেন বিলো, মানে এই বক্সের মধ্যে যদি সত্য হয় তাহলে টি লিখতে হবে, আর যদি মিথ্যা হয় তাহলে ফলস লিখতে হবে, এফ লিখতে হবে। দেখো এরটা কি বলেছে, দেয়ার ওয়ার 3 ফিশেস, 3টে মাছ ছিল, অবশ্যই ছিল। দেখো 3 ফিশেস লিভড ইন এ লেক, তাহলে টি, মানে সত্য এটা। তারপর বিয়েরটা কি বলেছে দেখো, দি ফিশেস লিভড ইন এ রিভার, মানে বলছে মাছগুলো একটা নদীতে বাস করত, এটা ভুল, কারণ আমরা দেখলাম মাছগুলো হ্রদের মধ্যে বাস করত, তো এটা এফ। তারপর দেখো সি এরটা বলেছে, দি ফিশেস হেটেড ওয়ান অ্যানাদার, মানে মাছগুলো একে অপরকে ঘৃণা করে, তা তো নয়, এরা ক্লোজ ফ্রেন্ড, মানে বুঝতে পারছো একে অপরের কথা শেয়ার করে, তো এটা ফলস। তারপরে অ্যাক্টিভিটি 2-তে কি বলেছে দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, মানে নিচে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেইগুলোর উত্তর করতে বলছে। এরটা কি বলেছে দেখো, হুইচ ফিশ ওয়াজ ইন্টেলিজেন্ট, মানে কোন মাছটা বুদ্ধিমান। দেখো দি সেকেন্ড ওয়ান ওয়াজ ইন্টেলিজেন্ট, তাহলে উত্তরটা কি লিখবো, দ্য সেকেন্ড ফিশ ওয়াজ ইন্টেলিজেন্ট। তারপর বিয়েরটা কি বলেছে দেখো, হোয়াট ডিড দ্য থার্ড ফিশ ডু বিফোর টকিং অ্যান্ড অ্যাকশন, মানে তৃতীয় মাছটা কোনো কিছু করার আগে কি করতো, না অনেকক্ষণ ভাবতো, তো তোমরা লিখবে এইটুকু, দি থার্ড ফিশ থট লং বিফোর টকিং এনি অ্যাকশন, তো আমি এটাই লিখেছি। তারপর সিয়েরটা কি বলেছে দেখো, হোয়াট ডিড দ্য ফার্স্ট ফিশ থিং, প্রথম মাছটা কি ভেবেছিল বলো তো, যা হবার তা তো হবেই, তাই লিখেছি দেখো, থট হোয়াট হ্যাড টু হ্যাপেন উড হ্যাপেন। দেখো দ্য ফিশ, এখানে ফার্স্ট কথাটা লিখবে, দি ফার্স্ট ফিশ থট হোয়াট হ্যাড টু হ্যাপেন উড হ্যাপেন, ঠিক আছে, প্রত্যেকটা শেষে ফুল স্টপ দিয়ে দেবে। এবার অ্যাক্টিভিটি 3-তে কি বলেছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন ওয়ার্ডস ফ্রম দ্য লিস্ট, মানে তোমাদের যে লিস্ট দেওয়া আছে এই 3টে শব্দ, এইগুলোকে এই শূন্যস্থানে বসাতে বলছে। তো প্রথমটা কি বলেছে দেখো, রুবিনা ড্যাশ ব্রেড উইথ এ নাইফ, মানে রুবিনা একটা ছুরি দিয়ে রুটি কাটে, তাহলে কাটস হবে। তারপর সিয়েরটা বলেছে দেখো, দি আর্থ ড্যাশ লাইট ফ্রম দি সান, তাহলে এটা মানে কি, পৃথিবী আলো পাই কার কাছ থেকে, সূর্যের কাছ থেকে, তাহলে গেটস হবে। আর লায়ন ইটস ফ্লেশ, মানে লায়ন মাংস খায়। তো আমরা সঠিক উত্তরগুলো বসিয়ে ফেললাম। দেওয়া আছে একটি টেবিল, নাও আর দেন, নাও মানে এখন অর্থাৎ প্রেজেন্ট টেন্স, আর দেন মানে তখন মানে পাস্ট টেন্স। তাহলে প্রেজেন্টে ভার্বের সঙ্গে ডি বা ইডি যুক্ত করতে বলেছে। তাহলে দেখো প্রথমটা কী হবে, প্রথমটা আছে আস্ক, জিজ্ঞাসা করা, সেখান থেকে হবে আস্কড, জিজ্ঞাসা করলো, ইডি যুক্ত হবে। টার্ন মানে ঘোরা, সেখান থেকে হচ্ছে টার্ন, TURNED যুক্ত হচ্ছে, দেখো ইডি, তাহলে ঘুরলো। স্মাইল হাসা, তাহলে সেখান থেকে হবে স্মাইলড, শুধু ডি যুক্ত হচ্ছে, হাসলো। লাফ, লাফ মানেও হাসা, স্মাইল মানে মৃদু হাসা, আর লাফ মানে হো হো অট্টহাসি হাসা, তাহলে সেখান থেকে হলো লাফট, ইডি যুক্ত হলো। তাহলে প্রথমটাতে ইডি যুক্ত হচ্ছে, দ্বিতীয়টাতে ইডি যুক্ত হচ্ছে, তৃতীয়টাতে শুধু ডি যুক্ত হচ্ছে, আর শেষেটাতে ইডি যুক্ত হচ্ছে। রাইট 4 সেন্টেন্সেস অন দ্য বার্ড ইউ লাইক, মানে 4টে বাক্য লেখো যে পাখিটাকে তুমি সব থেকে বেশি ভালোবাসো বা সব থেকে বেশি পছন্দ করো। ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস, মানে নিচে সেই পয়েন্টগুলো দেওয়া আছে। দেখো নেম অফ দ্য বার্ড, মানে পাখির নাম কি, তুমি যে পাখিটাকে পছন্দ করো। হাউ ইট লুকস, মানে এটা কেমন দেখতে। হোয়াট ইট ইটস, মানে এরা কি খায়। হোয়াই ইউ লাইক ইট, কেন তুমি এটাকে ভালোবাসো বা পছন্দ করো। দেখো আমি লিখেছি প্যারট, দেখো টিয়া পাখি। প্যারট ইজ এ ভেরি বিউটিফুল বার্ড, মানে প্যারট হচ্ছে একটা সুন্দর পাখি, খুব সুন্দর পাখি। ইটস উইংস আর গ্রিন, এটার ডানা সবুজ। ইট হ্যাজ এ রেড বেক, মানে একটা লাল ঠোঁট আছে। ইট ইটস গ্রেন ফ্রুট লিভস সিডস এক্সেট্রা, মানে এরা খায় কী কী বলো তো, শস্য, তারপরে ফল, পাতা, বীজ, এগুলো খায়। প্যারট ইজ এ টকিং বার্ড, মানে টিয়া পাখি কথা বলতে পারে, টিয়া পাখি বা তোতা পাখি কথা বলতে পারে। দ্যাট ইজ হোয়াই, এই কারণে আই লাইক ইট, আমি এটাকে পছন্দ করি। তো খুব সুন্দরভাবে আমি লিখে দিয়েছি, চাইলে তোমরা এটা লিখতে পারো, কেউ পিকক সম্পর্কে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে।